হাই গাইস, নবম ও দশম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1 সূচকের অধ্যায়। এখানে আমি সূচকের যতগুলো সূত্র আছে আমি এখানে সূত্রগুলো তুলে দিছি। এই সূত্রগুলো যদি আমরা জানি তাহলে সূচকের অঙ্ক আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে এখানে আমি অঙ্কগুলো আগে সূত্রগুলো তুলে দিছি, আপনারা সবাই সূত্রগুলো আগে দেখে নেবেন। এখন আমি অঙ্ক আমাদের কাজ এবং উদাহরণ যেগুলো আছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। তাহলে এখন আমি অঙ্কগুলো করে দিতেছি। এখানে আমার 78 পৃষ্ঠার উদাহরণ 1-এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমি মান নির্ণয় প্রথমে করে দেখাচ্ছি। 78 পৃষ্ঠা মান নির্ণয়। এখন আমি এখানে ক নাম্বার অঙ্কটা করে দিব। তাহলে এখানে ক নাম্বারে বলছে 5 স্কয়ার 5 টু দি পাওয়ার কিউব। তাহলে আমাদের এখানে দুইটা 5 আছে, দুইটা 5 থেকে আমি একটা 5 নিব। তাহলে এখানে হচ্ছে, তাহলে আমি এখানে লিখতে পারি 5, আর এখানে আছে 2, আর এখানে হচ্ছে ভাগের জন্য বিয়োগ 3। তাহলে এখানে হচ্ছে 5 থেকে থাকবে, -3 থেকে 2 গেলে -1। আমি একটা সূত্র পড়েছিলাম যে -1 ভাগ, এখানে মাইনাসের জন্য আমাদের 1 ভাগ 5 হয়ে যাবে। তাহলে আমাদের মান হচ্ছে এত। তাহলে আমরা লিখব নির্ণয় মান, নির্ণয় মান 1 ভাগ 5, এটা হচ্ছে आंसर। এখন আমি খ নাম্বার অঙ্কটা এখানে করে দেখাবো। তাহলে খ নাম্বারটা এখানে বলছে 2 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি 2 ভাগ 5 পাওয়ার হচ্ছে আবার -5। এখানে হচ্ছে +5 পাওয়ার দেওয়া আছে, একটা -5 দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে যে ঘাত এই দুটো হচ্ছে একই রকম দেওয়া আছে। তাহলে এখানে আমি নিতে পারি দুইটা থেকে একটা 2 টু দি পাওয়ার 5, আর এখানে আমি নিতে পারি একটা হচ্ছে +5, আবার এখানে গুণের জন্য প্লাস, আবার এখানে মাইনাস আছে, প্লাস আছে -5। তাহলে আমরা জানি 2 টু দি পাওয়ার 5 এর উপরে হচ্ছে +5 থেকে -5 গেলে 0। তাহলে আমরা একটা সূত্র করছি যে a টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে 1। তাহলে আমরা এখানে এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এর উপরে 0, তাহলে 2 টু দি পাওয়ার 5, তাহলে কোনো কিছুর উপরে যদি 0 থাকে তাহলে এর মান কি হয়ে যায় 1। তাহলে আমরা বলবো নির্ণয় মান সমান সমান 1। নির্ণয় মান 1। এখন আমি এখানে সব পাওয়ারগুলোকে ভেঙে নিব। যেটা পাওয়ার আছে ওটা থাকবে, যেটাতে পাওয়ার নেই ওটাকে আমি পাওয়ার তৈরি করে নিব। তাহলে 5 টু দি পাওয়ার 4 ইনটু 8 কে যদি আমরা ভাঙাই তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, আর যদি 16 কে ভাঙাই তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, আর নিচে আসতেছে 2 টু দি পাওয়ার 5 ইনটু আমরা যদি 25 কে কিউব করি, 5 5 25, 5 25 125, তাহলে 5 এর উপরে কিউব। তাহলে এখানে আমি 5টাকে রেখে দেব, 5 টু দি পাওয়ার 4 ইনটু, যেহেতু এখানে 2 দুইটা আছে তাহলে একটা 2 নিব, আর এখানে হচ্ছে 3, আর এখানে হচ্ছে গুণের জন্য হচ্ছে যোগ 4, আর নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 ইনটু 5 টু দি পাওয়ার 3। তাহলে এখানে হচ্ছে আমাদের 5 এবং 2, তাহলে এখানে আমি দুইটা 5 থেকে একটা 5 নিব, আর দুইটা 2 থেকে একটা 2 নিব। তাহলে এখানে একটা আমি লাইন লিখতে হচ্ছে 5 টু দি পাওয়ার 4 ইনটু 2 টু দি পাওয়ার 7, আর 2 টু দি পাওয়ার 5 ইনটু 5 টু দি পাওয়ার 3। তাহলে আমি দুইটার ভিত্তি 2 এর ভিত্তি থেকে 2 নিব, আবার দুইটা 5 থেকে একটা 5 নিব। তাহলে প্রথমে আমি লিখতেছি 2 টু দি পাওয়ার, এখানে আছে 7, আর ভাগের জন্য -5 ইনটু এখানে 5 টু দি পাওয়ার, আর আগে আছে 4 মাইনাস হচ্ছে 3, এই যে ভাগ চিহ্নের জন্য আমরা নিছি মাইনাস বা বিয়োগ। তাহলে 2 এর উপরে হচ্ছে স্কয়ার ইনটু, আর 5 এর উপরে হচ্ছে এখানে 1। তাহলে 1 এর মান কোনো কিছুই নেই, 1 আমরা লিখতেও পারি নাও লিখতে পারি। তাহলে 2 2 গুণে 4, 4 ইনটু 5, 4 5 20। তাহলে আমাদের এখানে সরল করতে বলছে, তাহলে আমার মান হচ্ছে 20। নির্ণয় মান, নির্ণয় মান 20, এটা হচ্ছে आंसर। এখন আমি খ নাম্বারটা করে দিব। আমি এখানে খ নাম্বার অঙ্কটা তুলে নিছি, এখন আমি করে দিতেছি। তাহলে এখানে আমাকে সরল করতে বলছে। তাহলে এখন সরল অঙ্কটা হচ্ছে, এখানে আমি এটা 4 কে ভাঙাই নিব। তাহলে যদি আমি 4 কে এখানে ভাঙাই তাহলে এখানে আসতেছে 2 স্কয়ার, আর এখানে 2 টু দি পাওয়ার n একটা আছে, আবার একটা 2 টু দি পাওয়ার -2, আমি পাওয়ারটাকে এখানে ভেঙে দিলাম। আবার এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার -1। তাহলে আমি সবগুলোকে আলাদা আলাদা করে দিলাম। এখন আমি এখানে কমন নিব। তাহলে এখানে যদি আমরা কমন নেই তাহলে থাকতেছে কি, আমরা একটা লাইন লিখি 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস
আর এখানে হচ্ছে 2 স্কয়ার, আর এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n। এটা আমি যদি লিখতে পারি তাহলে 1 2 স্কয়ার, আর নিচে এখানে থাকতেছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2 টু দি পাওয়ার n, আর এটাকে লিখতে পারি আমি হাফ। তাহলে এখানে আমার 2 টু দি পাওয়ার স্কয়ার আর 2 টু দি পাওয়ার এটা বাদ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের থাকতেছে 2 টু দি পাওয়ার n, যদি আমি কমন নেই তাহলে থাকতেছে 3 মাইনাস, এখানে কোনো কিছু নাই তাহলে হচ্ছে 1, আর নিচে থাকতেছে 2 টু দি পাওয়ার n, যদি আমি কমন নেই তাহলে এখানে থাকতেছে 1 মাইনাস হাফ। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর এটাকে যদি আমি বিয়োগ করি তাহলে থাকতেছে হচ্ছে, উভয় পক্ষ থেকে 2 টু দি পাওয়ার n বাদ হয়ে গেছে। তাহলে উপরে শুধু আছে 3 মাইনাস 1 2, আর নিচে আছে 1 মাইনাস হাফ। তাহলে এখন এটাকে আমি লসাগু করব। তাহলে যদি আমি লসাগু করি তাহলে এখানে আসতেছে 2 লসাগু, তাহলে হচ্ছে যদি করি 2 মাইনাস 1, তাহলে উপরে আছে 2 আর নিচে এখানে থাকে হাফ। এখন এটা গুণ অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, গুণ করে নিব। 2 ভাগ 1, 1 এর কোনো দাম নেই 4, আমরা বলতেছি নির্ণয় মান 4, নির্ণয় মান 4। এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে সরল এবং কাজ, এটা আমি পরবর্তী ভিডিওতে করে দিব।